চ্যানেল। আমি সুমনা আর আজকে দেখাবো আমি পুজোতে কি কি কিনলাম, কোথায় কোথায় গেলাম। আশা করি তোমাদেরও পুজোর শপিং অলমোস্ট ডান। পুজোর শপিং করার জন্য আমরা গিয়েছিলাম ট্রেন্ডসে, তো চলো ওখান থেকে আগে ঘুরে আসা যাক। ফার্স্টে ট্রাই করলাম ক্যাজুয়াল কিছু টপস, ওগুলোর ফিট দারুণ ছিল। তো তার মধ্যে সবগুলো তো নেওয়া পসিবল নয়, তাই কয়েকটাই নিলাম ওখান দিয়ে। তারপরও এথনিক ওয়্যারও ট্রাই করলাম। এথনিক ওয়্যারের কালেকশনটা খুব একটা ভালো না হলেও টপগুলো বেটার ছিল। তো স্টার্ট করছি। ফার্স্ট যেটা আমি পরে আছি এখন, এইটা দিয়ে। এই লং কুর্তাটা নেওয়া ট্রেন্ডস থেকেই। নেক আর স্লিভসে রয়েছে গোটাপট্টি ওয়ার্ক করা, আর এটা সেটিংয়ে নিয়েছে এই প্লাজোটা। এটাও খুব কমফোর্টেবল একটা লুক ক্রিয়েট হবে এবং পরেও খুব আরাম। স্ট্রেট লুকের জন্য এই রিংসটা নিয়েছি মিন্ত্রা থেকে, আর এই ব্রেসলেটটা আমার আগে থেকেই ছিল। পুজোর শপিংটা এবার ব্রাউন আর হোয়াইটের ওপরই করলাম, তো এটার ফ্রন্ট আর ব্যাক ভিউটা দেখিয়ে দিলাম। এরপরে থাকছে এই টপটা, এটার ডিটেলিংসটা আমার ভালো লেগেছিল। দুটো সাইডে এরকম বাটনস আছে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক ভিউ। নেক্সট মিন্ত্রা থেকে নিয়েছি কোয়ার্ড সেটটা। এই টপটা জিন্সের সাথেও পেয়ার করা যাবে, বা এই অ্যাজ এ কোয়ার্ড সেটও আমি পরতে পারবো। এখানে আমি হোয়াইট প্যান্টের সাথে পরেছি, আর ফ্রন্ট অ্যান্ড ব্যাক ভিউটা দেখিয়ে দিলাম। আর এটা একটু হালকা ফাইন ফ্যাব্রিকের হলেও খুব আরামের একটা ফ্যাব্রিক, কটন, পিওর কটনের উপর রয়েছে। নেক্সট থাকছে এই মাল্টি কালারের মাল্টি প্রিন্টেড শার্টটা। এটা অনেকদিন ধরেই আমি উইশ লিস্টে রেখেছিলাম, তো পুজোর টাইমে কিনেই নিলাম। এটা কোনো একটা সলিড কালারের টপের সাথেও পেয়ার করা যাবে স্টাইলিংয়ের জন্য, বা জিন্স বা হোয়াইট প্যান্টের সাথেও এটা খুব ভালো লাগে। ইন করার পর ফ্রন্ট অ্যান্ড ব্যাক ভিউ as a crop with this vintage bag and with this sunglass, একটা perfect look create হচ্ছে। নেক্সট একটা ফর্মাল অফিসিয়াল লুক টাইপ শার্ট নিয়েছি। পিঙ্ক কালারের ছিল, স্ট্রাইপ দেওয়া, যেটা অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল। তাই এটার যে স্লিভসটা রয়েছে, প্লাস এটা যে স্ট্রাকচারটা রয়েছে, এটার জন্য খুব ভালো লাগছিল, তাই এটাও নিয়ে নিলাম ফ্রন্ট অ্যান্ড ব্যাক। অঞ্জলি দেওয়ার জন্য আমি নেব একটা শাড়ি, আর সেটা নেব আমাদের এভারগ্রিন বুটিক থেকে। যেহেতু আমাদের এটা নিজেদেরই বুটিক, তো লাস্ট মোমেন্টেই নিচ্ছি। তাদের কারিগর রয়েছে যিনি আমাকে বানিয়ে দেবে আমার ব্লাউজ পিসটা। তো এতগুলো শাড়ির মধ্যে দেখি কোনটা নেওয়া যাক। ফার্স্টেই স্টার্ট করছি এই অর্গানজা দিয়ে। তো ব্ল্যাক শাড়িটা আমার খুব পছন্দ ছিল, বাট ব্ল্যাক তো পরতে পারবো না অঞ্জলিতে, তো এটা বাদই থাকছে, বাট ভালো লাগছে বলে নামিয়ে রাখলাম। বাকি এই শাড়িগুলোর মধ্যে খুলে দেখি কোনটা বেটার লাগছে, যেটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা নেব। তো এখানে আমার বসে আছে মা, সারাক্ষণ ফেসবুক আর ফেসবুক। ফার্স্টেই আমি স্টার্ট করছি এই শাড়ি দিয়ে। এটা খুলে দেখি কেমন লাগছে। এটা অল ওভার শাড়িতেই এরকম আসছে। এটা হলো আঁচলের পোর্শন। নেক্সট এটা যে আরও একটা কালার অপশন আছে, সেটা হচ্ছে অরেঞ্জ কালারের। এটা খুব গর্জিয়াস। এটা থাকছে ব্লাউজ পিস। আমি কাট করবো না, তুমি আমার মা ভাবেছে যে কোনো এরকম কিছু একটা বলে দিয়ে লুকিয়ে গেলে সেই কথাটা আর কেউ শুনতে পাচ্ছে না, বাট শোনা গেল। এটা আমি আর কাট করবো না। আচ্ছা, এইটা কি এই পিঙ্কের মধ্যে যে কোনো একটা আমি ভাবছি, আর বাকি কালেকশন আমি দেখিয়ে দেবো। কোনটা বেটার লাগছে? অলরেডি ততক্ষণ আমার তো নেওয়াও হয়ে যাবে। দুটোই খুব সুন্দর। অরেঞ্জটা বেশি ব্রাইট। গাইজ আরও একটা শাড়ি আছে। অরেঞ্জটা বেশি ভালো লাগলেও আমার ফাইনাল যেটা মনে হচ্ছে, ওকে দিস ইজ ফাইনাল। এটার প্রাইস কি আছে? 3200। কে দেবে?
আমি এটাই ফাইনাল করলাম, এটা প্যাক করে দাও, প্যাক করে দাও। শাড়িটা তো আমাকে এখন ভাঁজ করতে হবে, আর ততক্ষণে তোমরা যেটা করবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব মাই চ্যানেল গাইস। সেটা হচ্ছে কটনের এই শাড়িটা, কারণ কি এটাতে আছে পুজোর কিছু ডিজাইনিং এর ডিটেইলিং, যেটা আমার খুব ভালো লাগলো। তো সকাল সকাল কটন এটাও একটা ভাবাই যায়। আর মেনলি আমার উপর কেমন লাগছে, তারপরে এটাও অন্ধদের জন্য খুব ভালো একটা শাড়ি হবে। নেক্সট রেডের ওপর আরো একটা শাড়ি আমি একটু কটনের ওপর রেডি দেখছি, কিন্তু কটন অঞ্জলি দেওয়ার জন্য একটু রেড পরলে বরং বেটার লাগবে। This is also one of my favorite design, so চলো এটা একটু ট্রাই করা যাক। রেড থেকে সাদা হয়ে গেল, আর কটন আমার খুব ফেভারিট একটা কালার। আগের বছর আমি শাড়ি পরেছিলাম কটনের ওপর, তো এবারে হ্যান্ডওয়ার্কই আমি নিতে চাই, বাট একটু আলাদা, তো অর্গানজা একটা ট্রাই করা। শাড়ির শোরুম যদি নিজেদের থাকে তাহলে প্রবলেম এটাই যে কি সব শাড়ি নিজেদেরকে ভাঁজ করতে হবে, আর দ্য গুড পার্ট ইজ কি এতগুলো শাড়ির মধ্যে আমি যে কোনো একটা নিজের জন্য বাঁচতে পারি ফ্রি অফ কস্ট। পুজোর জন্য কিছু জুয়েলারিজও অর্ডার করেছিলাম, এগুলো টাইমের মধ্যেই চলে এসেছিল, তো এগুলোও দেখিয়ে রাখলাম। আর বাকি কিছু জুয়েলারিও আছে যেটা দেখালাম না। তারপরে নেল এক্সটেনশনের পার্ট, তো নেল এক্সটেনশন ভেবেছিলাম এবারে মেরুন কালারের করব, তো লাস্টলি আর কি এটাই ভাবলাম মেরুন কালারের করব। তার আগে ওইটাই ডিসাইড করেছিলাম পিন্টারেস্ট থেকে যে কি করা যায়। তো তার মধ্যে ক্যাট আইও এখন খুব ট্রেন্ডিং, যেটা যে নেল আর্টিস্ট নিজেই করে আছে। তো আমার ক্যাট আইয়ের চেয়ে একটু প্লেনের ওপর বেটার লাগে, তো এবারে আমি মেরুন কালারের করলাম। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।